পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে মাঝে মাঝেই কথা বলতেন। পয়গম্বর মূসা নবী, এমন একজন নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তিনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। একবার আল্লাহ তাআলাকে তুর পাহাড়ে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি আপনাকে নিজের চক্ষু দ্বারা দেখতে চাই, আমি আপনাকে নিজের চক্ষু দ্বারা দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি আমাকে দুইটা চক্ষু দ্বারা দেখলে তুমি কখনো সহ্য করতে পারবা না। আমার নূরের তাজাল্লি তুমি দেখে সহ্য করতে পারবা না, তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইবা। মূসা নবী জেদ করে বসলেন, ও আল্লাহ, আপনাকে আমি দেখতে চাই, যেহেতু আপনার সঙ্গে আমি মাঝে মাঝেই কথা বলি। ও দয়ার মালিক, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আগামী সপ্তাহে তুমি আসবা, আমি তোমাকে আমার নূরের অল্প একটু আলো দেখায়া দিব। এরে বান্দা, এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও দয়ার মালিক, ঠিক আছে, আগামী সপ্তাহে আমি আসব। মূসা আলাইহিস সালাম আগামী সপ্তাহে চলে আসলেন আল্লাহকে দেখার জন্য। তুর পাহাড়ে আসার পর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অল্প একটু নূর দেখাইলেন, যেই নূরের কারণে অল্প একটু নূরের ডানা আল্লাহ তাআলা একটু দেখায়া দিলেন, যার কারণে তুর পাহাড়টা পুরে ছারখার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেল, কারণ আল্লাহ তাআলার নূর সাধারণ কোনো নূর নয়। মূসা আলাইহিস সালাম জেদ করেছেন বলে আল্লাহ তাআলা একটু নূরের তাজাল্লি দেখায়া দিয়েছেন। এরে বান্দা, মূসা আলাইহিস সালাম জলিল কদর একজন পয়গম্বর, আল্লাহ তাআলা তিনাকে তাওরাত কিতাব দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের যখন জান কবজ করা হবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম মূসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। মূসাকে বললেন, ও আল্লাহর নবী মূসা, আপনার জান কবজ করব, এখন আপনার জান আমি কবজ করব। মূসা আলাইহিস সালাম আজরাইলের কথা শোনা মাত্র আজরাইলকে এমন জোরে একটা থাপ্পড় লাগায়া দিলেন, আজরাইলের চক্ষু এইবার বের হয়ে গেল। আজরাইল তো কিছুই বুঝতে পারলো না কি জন্য আমাকে থাপ্পড় লাগায়া দিল। চোখটা নিয়ে এইবার আল্লাহর কাছে চলে গেল। আজরাইল গিয়া বলল, আল্লাহ, তোমার নবী মূসার জান আমি কবজ করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে এমন জোরে একটা থাপ্পড় লাগায়া দিয়েছে, যেই থাপ্পড়ের কারণে আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহ বললেন, ও আজরাইল, তুমি কি ভুল করেছো বলো। ও আল্লাহ, আমি তো জানি না আমি কি ভুল করেছি। আল্লাহ বললেন, ও আজরাইল, তুমি কি মূসাকে সালাম দিয়েছো? বলে, না আল্লাহ, সালাম দেই নাই। না আল্লাহ, সালাম দেই নাই। তুমি কি জানো না মূসা এমনি রাগী একজন নবী, তার মধ্যে তুমি সালাম দিয়া অনুমতি না নিয়ে কেন প্রবেশ করেছো? এখন তুমি যাইবা মূসার জান কবজ করার জন্য, তুমি যাইবা, তবে সালাম দিয়া তুমি প্রবেশ করবা। সালাম দিয়ে প্রবেশ করার পরে আগে মূসার সঙ্গে তুমি গল্প গুজব করবা, খাতির জমাইবা, মিল জমাইবা, এরপরে তুমি জান কবজ করার কথা বলবা, কারণ মূসা একজন রাগী একজন নবী। আজরাইল এইবার চলে গেলেন, মূসা আলাইহিস সালামের জান কবজ করবে। সালাম দিয়ে এইবার দ্বিতীয়বার মূসা আলাইহিস সালামের সঙ্গে একটু খাতির জমাইলেন, মিল জমাইলেন। মিল জমানোর পর মূসাকে বললেন, ও পয়গম্বর মূসা, আপনার জান আমি এখন কবজ করতে চাই, আপনি রাজি কিনা বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি ওই সময় থাপ্পড় দিয়েছিলাম, কারণটা হলো তুমি আমার কাছে সালাম দিয়ে প্রবেশ করো নাই, এজন্য তোমাকে থাপ্পড় লাগায়া দিয়েছি।
এইবার আজরাইল বললেন, ও পয়গম্বর মূসা, আপনার জান আমি কবজ করতে চাই। আমি সালাম দেই নাই, আমি দোষ করেছি, এটা আমি আজরাইল বুঝতে পেরেছি। মূসা বললেন, ও আজরাইল, তুমি যদি আমার জান কবজ করো তাহলে কি আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে নাকি? হ্যাঁ, আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। শুধুমাত্র জান কবজ করলেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। মূসা বললেন, তাহলে আর দেরি করিও না, আমার মনে বড় খায়েশ, আমার মনে বড় চাওয়া, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাড়াতাড়ি তুমি আমার জান কবজ করো, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। কারণ আল্লাহর সঙ্গে মৃত্যুর পরেই তোমার আমার দেখা হবে। মৃত্যুর আগে আল্লাহকে তুমি আমি কেউ দেখতে পাবো না। মৃত্যু হওয়ার পর আল্লাহর সঙ্গে তোমার আমার মুলাকাত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সঙ্গে আমরা সকলেই মুলাকাত করতে চাই, দেখা করতে চাই। তবে দেখা করতে শুধু চাইলে হবে না, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নিজের আমলও দরকার, 5 ওয়াক্ত নামাজ দরকার, কোরআন পড়া দরকার, রোজা রাখা দরকার। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সঙ্গে কিয়ামতের দিনে দেখা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মুলাকাত পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।